আসসালামু আলাইকুম। কৃষি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম বরাবরের মতো মাঠে। এখন আসছি নরকুনার বাসখালী বনগ্রামের মাঠে, বনগ্রাম মাঠে। তো এই মাঠের চাষ কেমন হয়েছে দেখার জন্য। তো মোটামুটি এই মাঠের যে চাষ, এই ফসল দেখে আমি মুগ্ধ। ঠিক আছে, মনোমুগ্ধকর ফসল। মানে আসলেও আমার যে সোনার বাংলাদেশ, আসলেও সোনার বাংলাদেশ, স্বর্ণের মতোই ফসল। প্রতিটা জমিতেই একই রকম ফসল, মানে কোনোটা থেকে কোনোটা কমা না। যেমন পেঁয়াজ তেমন রসুন। এভাবে যদি চলে, এভাবে চললে ইনশাআল্লাহ আমাদের ভারত থেকে পেঁয়াজ এনে বাংলাদেশের মানুষকে খাওয়ানো লাগবে না, বাইরের থেকে চায়না থেকে রসুন এনে আমাদের মানুষকে খাওয়ানো লাগবে না। আমাদের দেশের যে পেঁয়াজ এবং রসুন যে পরিমাণে এবার ফলন হয়েছে, মাশাআল্লাহ, যদি আল্লাহ কোনো ক্ষয়ক্ষতি না করে, তবে আমার মনে হয় এবার বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে না। আমার পিছনে যে মাঠটা দেখতে পারতেছেন, প্রতিটা জমিতে যেমন পেঁয়াজ তেমন রসুন, প্রচুর পরিমাণে পেঁয়াজ আর রসুন। তা এরকম আমাদের এই কৃষি মিডিয়ার ভিডিও পেতে বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং ফলো করে পাশে থাকুন এবং পাশে থাকার সুযোগ করে দেন। আমি মূলত এই লাইনে নতুন আসছি। আমি আগে কৃষি ভিডিও বানাতাম না। আমার নিজের একটা প্রোফাইল ছিল, প্রোফাইলে মনিটাইজেশন আছে, তারপরেও আমি প্রোফাইলে কাজ করতেছি না। প্রোফাইলে কাজ করা ছেড়ে দিছি। প্রোফাইলে কাজ করা ছেড়ে দিয়ে নতুন একটা পেজ খুলে তা আমি এখন এই মুহূর্তে এই পেজটা আমি চালু করছি। মাত্র 10 দিন খুলেছি। ইনশাআল্লাহ 10 দিনে যে সফলতা পাইছি, আমার কাছে আমার ভিডিও অনুযায়ী আমার কাছে মনে হয় এটাই বেস্ট। এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আমি 10 দিন, পেজটার বয়স 10 দিনে আমি ফলোয়ার পাইছি 1100-র মতো ফলোয়ার পাইছি। প্রথম 2 দিন তো ফলোয়ার পাইনি, নতুন পেজে ফলোয়ার পাইনি, কিন্তু পরের যে 8 দিন, এই 8 দিনে প্রতিদিন 100-150 করে, এমন দিন আছে 150 করেও ফলোয়ার আমি পাইছি। তো আমার যে ফ্যান ফলোয়ার যেগুলো যারা আমারে ফলো দিচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সাথে সাথে আগ্রহীর সহিত আমি দেখা মাত্রই সেগুলো ফলো ব্যাক করে দিই। আর মিলেমিশে সবাই কাজ করা, এই প্ল্যাটফর্মে মিলেমিশে সবাই কাজ করা আমার কাছে মনে হয় যে এটা সব থেকে ভালো। মিলেমিশে যদি আমরা কাজ না করতে পারি, তাহলে আমরা সফল হইতে পারবো না, কেউ সফল হইতে পারবো না। এই লাইনে সফল হইতে হলে নিঃসন্দেহে সবাই সবার পাশে থাকতে হবে, মিলেমিশে পাশে থাকতে হবে। তো তারপরেও ভিডিও কোয়ালিটির উপরও মেনটেন করে মেসেজ করে আপনার মোটামুটি সবাই ভিডিও দেখে, তারপরেও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানানো সো টাফ ব্যাপার। আর আমরা তো মোটামুটি প্রফেশনাল ভিডিও করি না। আমাদের যেমন ফোন নষ্ট, ফোনের তেমনই ভালো না, ক্যামেরা ভালো না, দামি ফোন না। তো সব কিছু মিলিয়ে তারপর যতটুকু পারি চেষ্টা করা দোষের কিছু না। আর যে দোষ মনে করবেন সে তো দোষই মনে করবেন। যে ফেসবুক চালানো খারাপ মনে করেন, তার কাছে এগুলো ভালো না। তা যার যার অভিরুচি যেমন। আমার এই যে পেছনে দেখছেন, পেছনের এই ক্ষেতটা হচ্ছে রসুন ক্ষেত। মানে রসুন যে কত সুন্দর রসুন হয়েছে, অভাবনীয়। মানে আমাদের আমি তো মাঠে মাঠে ঘুরে বেড়াই। এই মাঠ আছে, তারপরে এরপরে আরেকটা মাঠ আছে, তারপর আরেকটা মাঠ আছে, এদিকে প্রচুর মাঠ। মানে ফরিদপুর জেলার যে এই মাঠটা, এটা পড়ছে ফরিদপুর এবং রাজবাড়ী জেলার মাঝামাঝি। এই মাঠটা ফরিদপুর জেলা এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা। সেই এলাকার মাঠের চিত্র এই রকমের। তো মোটামুটি আমি এ পর্যন্ত লং ভিডিও ছাড়িনি। আজকে এই লং ভিডিওর মাধ্যমে দেখব যে আমার লং ভিডিওর মোটামুটি গ্রোথ কেমন হয়। তো আপনারা সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কৃষি যেই আমি মাঠের মানুষ, মাঠে মাঠে ঘুরে বেড়াই। এই মাঠে মাঠে ঘুরে বেড়াই আর আপনাদের মাঠের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। হয়তো ভালো কথা বলতে পারি না, অনলাইনে নতুন, তেমন কথা বলার অভ্যাস নাই,
মাফ করবেন, ভুল ভুল কিছু বললে মাফ করবেন। এবং মুখের যে জড়তা, এই মুখের জড়তাই হচ্ছে মেন। আমি আসলে কথা বলা এক জিনিস, আর সামাজিক চলাফেরা, তারপরে অন্যান্য যে কাজগুলো আছে এইগুলো আলাদা জিনিস। কথা বলা, আপনার ক্যামেরার সামনে কথা বলা হচ্ছে খুবই, আমার মনে হয় খুব কঠিন একটা কাজ। আমার কাছে মনে হয় কঠিন একটা কাজ, তারপরেও কঠিন না। এই কঠিনটাই আপনি যখন 2 দিন 5 দিন 10 দিন যে কোনো একটা কাজ করবেন তখন দেখবেন আপনার খুব সহজ মনে হয়। আমার কাছে এখন ক্যামেরার সামনে মোটামুটি কথা বলতে কমফোর্টেবল ফিল হয়, আমি কথা বলি। তা আমি রসুনের ভিতরে যত যাচ্ছি, আমি রসুন দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি এবারের যে বছর, এই বছরে এরকমের রসুন দেখিনি। আমাদের মাঠেও, আমাদের ওই পাশে আরও কয়েকটা মাঠ আছে, সেই মাঠগুলো রসুনও দেখছি, কিন্তু এই যে রসুন ক্ষেতটা, কিংবা আমার আমার যতদূর চোখ যাচ্ছে ততদূর আমার কাছে মনে হচ্ছে যে না, প্রচুর পরিমাণে প্রচুর রসুন ভালো, মানে প্রতিটা রসুনের যে ক্ষেত, সেই ক্ষেতগুলো মনে হচ্ছে যে পেঁয়াজ ক্ষেতের চাইতে আয়দা 4 আঙুল এইরকমের উচ্চতায় আছে। তা মাঠের যে প্রকৃতি, আমার এই সময় সন্ধ্যার সময় দর্শক দেখেন, মানে আমি প্রকৃতি দেখে মুগ্ধ। মানে এই সময়ের যে ভিউ, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, মানে পুরা, আমি মাঠের মাঝামাঝি আছি, এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তার ওই পাশেও মাঠ। তা আমি যেভাবে ঘুরতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার আমার মনটা একেবারে পুরো ফ্রেশ হয়ে গেছে। এই মাঠে আসার একমাত্র আসলে উদ্দেশ্য হচ্ছে মনটা ফ্রেশ করা। এই মন ফ্রেশের মাঝে ভিডিও বানাচ্ছি, সবাই দোয়া করবেন, খারাপভাবে দেখবেন না, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও দেখবেন, ফলো করবেন। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ, সবাই সবার পাশে থাকবো। এই পেঁয়াজ ক্ষেতটা দেখেন, মানে পেঁয়াজ এখনও উঠতে আপনার, এটা হচ্ছে মাঘ মাসে, আজকে হচ্ছে মাঘ মাসের 23 তারিখ, 23 মাঘ। তা এখনও পেঁয়াজ আরও 1.5 মাস থাকবে দর্শক খেতে। তো এই পেঁয়াজ আপনি 1.5 মাস থাকলে এই পেঁয়াজ যে কী হবে, পেঁয়াজের সাইজ হবে ঠিক, এক একটা পেঁয়াজের সাইজ হবে 100-150 গ্রাম করে, এক একটা পেঁয়াজের সাইজ হবে। তাহলে বুঝতে পারছেন যে পেঁয়াজ এবার মাঠে কত সুন্দর আছে। তা আমাদের মনে হয় মাশাল্লাহ এবার পেঁয়াজ ইন্ডিয়া থেকে আনা লাগবে না, দাদাদের হাতে পায়েও ধরা লাগবে না, দাদাদের হাতে পায়ে ধরে পেঁয়াজ আনা লাগবে না। আমাদের দেশে যে পেঁয়াজ আছে, পেঁয়াজে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পন্ন। আর আশা করা যায় যেভাবে পেঁয়াজ আছে, আমার মনে হয় যে ক্রেতা যারা আছে, ক্রেতাদের হাতের নাগালে দাম থাকবে ইনশাল্লাহ। তার কারণ দাম এবার বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নাই। যেভাবে এখনও মাঠে মুড়ি কাটা পেঁয়াজের বাজার তেমন একটা ভালো না। 1800-2000 টাকা, 2000 টাকা এখনও হয় নাই, মাঝখানে 1200 টাকা হয়ে গেছিলো। 1200 টাকার থেকে এখন গতকালকে শুনলাম যে 1800 টাকা মন। তা 1800, 2000, 2500 টাকা, 3000 টাকা মনও যদি পেঁয়াজ হয়, তবুও বাংলাদেশের মানুষ, আমার মনে হয় না যে ততটা দাম, যতটা খরচ হয়, খরচ অনুযায়ী কৃষক যদি 2000, 2200, 2500 টাকা এরকমের বাজার পায়, কৃষকের মোটামুটি একটা প্রফিট হয়। আর যদি এর থেকে বেশি হয়ে যায়, সেই প্রফিটটা হচ্ছে লোকে একটু বেশি হয়ে যায়, ওই রকম প্রফিট করা ভালো না। যে কোনো জিনিসের একটা লিমিট আছে, লিমিট অনুযায়ী আপনার লাভ থাকলে পারে সেইটার বরকত বেশি। যেমন এই পেঁয়াজটা, রসুনের বাজার ধরেন 60 টাকা 70 টাকা যদি কেজি থাকে, আপনার পেঁয়াজের বাজার যদি 50 থেকে 40 টাকা কেজি থাকে, তাহলে ক্রেতা যারা আছে, ক্রেতারাও খাইতে পারবে, এবং যারা চাষি আছে, চাষিরাও আমার কাছে মনে হয় যে না, ভালো দাম পাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমার গল্প বলতে বলতে অনেক গল্প বলে ফেললাম। এই পিছনে আরেকটা রসুন ক্ষেত, বললাম না আমি হাঁটতেছি আর ফসল দেখতেছি। এই ফসল আমার মনে হচ্ছে যে পুরা পরিষ্কার হয়ে গেছে, আমার ভিতরে একটা উৎফুল্ল কাজ করতেছে, যে এত সুন্দর ফসল দেখলেও চোখ জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।